এক জেলে ছিল, বড় এক মাছ ধরেছে নদী থেকে, বিশাল মাছ। এই মাছ ধরে চিন্তা করলো বাজারে যদি বিক্রি করি তাহলে তো সঠিক যথাযথ মূল্য পাবো না, এত বড় মাছের দাম কে দিবে। তো সোজা রাজ দরবারে চলে এসছে, রাজার সামনে এই মাছ পেশ করেছে। মাছ দেখে রাজা মশাই তো খুব খুশি, এত বিশাল আকৃতির মাছ তো আমি দেখিই নাই, এত বড় মাছ, এত সুন্দর। তো রাজা মশাই খুশি হয়ে খাজানচিকে আদেশ করলেন, ওকে 4000 দিনার দিয়ে দাও। কয় হাজার? 4000 দিনার। 4000 দিনার দিয়ে দাও। খুশি। এখন এই বেচারা দিনার মাথা নিয়ে, দিনারের যে ঝুড়ি এটা মাথায় নিয়ে রওনা করেছে। পাশে বসা রানীমা, রাজার পাশে। রানীমার কলজে ছিঁড়ে যাচ্ছে, কারণ কি বলবো, শি ওয়াজ এ চিকেন হার্টেড। বাংলায় আমরা কই ইন্দুরের কলজা, ইংরেজরা বলে মুরগির হার্ট। পিচ্ছি কলজা তো, তার গা জ্বলতেছে, এতগুলা টাকা দিয়ে দিল বেটারে, মাছের দাম কত, আর কি দিয়ে দিল। এখন সে বাদশাকে পরামর্শ দেয়, আপনি যে এতগুলা টাকা ওকে দিয়ে দিলেন, আপনি কি জানেন ও কি করবে? বাদশা জিজ্ঞেস করছেন কি করবে? আচ্ছা, কি করবে জানেন না? ও গিয়ে লোকজনের কাছে এলাকায় বলে বেড়াবে যে রাজাকে ভালো একটা ধরা খাওয়াই দিয়ে আসছে, বেকুব রাজাকে ভালো মতো বোকা বানিয়েছি, 1 দিনারের মাছের পরিবর্তে 4000 দিনার নিয়ে চলে আসছে, আপনাকে নির্বোধ আর বেকুব প্রমাণ করবে। রাজা বললেন, তাই নাকি? রানী বলে, অবশ্যই। আপনি তো মানুষের চেহারা পড়েন না, সরল মনে সবকিছু দেন, আমি তো থট ট্রিট করি, আমি সকলের চেহারা দেখে মন পড়ি সে কি চিন্তা করছে, অতএব তাই করবে। কি করা? আপনি টাকাটা ফেরত নিয়ে নেন, মাছ দিয়ে দেন। রাজা বলে, এটা হয়? একজনকে আমি টাকা দিয়ে দিয়েছি, মাছ নিয়ে নিয়েছি, আমি রাজার আসনে আসীন হয়ে আমি আবার তার কাছ থেকে, প্রজার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে নিব, এটা কি হয়? এটা কিভাবে নিব? তো রানীমা বুদ্ধি দিচ্ছেন, আপনি তাকে ডেকে বলবেন, জিজ্ঞেস করবেন এই মাছটা কি ছেলে না মেয়ে। যদি বলে ছেলে মাছ, তাহলে বলবেন, বাবা আমার তো মেয়ে মাছ দরকার, তো তোমার মাছ তুমি নিয়ে যাও, টাকাটা রেখে যাও। আর যদি বলে মেয়ে মাছ, তাহলে বলবেন আমার তো ছেলে মাছ দরকার। মানে একটা বললে আপনার তার বিপরীতটা লাগবে, এটা আপনি বলবেন, বলে মাছটা তাকে ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে নেবেন। বাদশা বলে, বুদ্ধি তো খুব ভালো, চমৎকার বুদ্ধি। এই যাই হোক, সবকিছুর পরে রানীমা কি করেছেন? বাদশাকে রাজি করাইতে, রাজাকে রাজি করাতে, কনভিন্স করতে সক্ষম হয়েছে। এখন জেলেকে ডাকার পরে জেলে আবার ফিরে এসছে। তো যথাযথ ভাবে উনি প্রশ্ন করলেন যে এটা কি ছেলে মাছ না মেয়ে মাছ। তো জেলে বাড়ি মনে হয় নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এরকম কোন অঞ্চলের ছিল। বুদ্ধি খুব দ্রুত কাজ করে এবং প্রসেসর খুব হাই। মুহূর্তের ভিতরে সে চিন্তা করে নিয়েছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো ঘাপলা আছে। তো সে সাথে সাথে বলছে, মহারাজ এটা ছেলেও না, এটা মেয়েও না, এটা একটা হিজড়া মাছ। এরকম তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি দেখে একটা জেলে মানুষ, সে এত অদ্ভুত রকমের চমৎকার উত্তর দিয়েছে। এই জবাব শুনে বাদশাহ আরো খুশি হয়ে গেলেন। রাজা বললেন, আরো 4000 দাও। হয়েছে কথা, রানীর তো 4000 গায়ে জ্বলতেছিল, এইবার তো 8000 দেওয়ার পরে সারা শরীরে আগুন লেগে গেছে। এখন কি বলবে? যাই হোক, সে 8000 দিনার নিয়ে মাথায় নিয়ে যাচ্ছে।
এতগুলো দিনার, মানে কাঁচা কয়েন, সোনার কয়েন আর কি, এগুলা মাথায় নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ একটা পড়ে গিয়েছে, একটা কয়েন, একটা দিনার পড়ে গেছে টুক করে। বাপরে বাপ, 1,30,000 টাকা বেড়ে গেছে। তো কি করবে? সাথে সাথে সে ঝুড়ি নামিয়ে ওইটাকে নেবার জন্য হাত বাড়িয়েছে। এইবার রানীমা মক্ষম কি পেয়ে গেলেন, হাতিয়ার পেয়ে গেলেন, এই 8,000 কেড়ে নেওয়ার। আপনি এই লোকটাকে এতগুলা টাকা দিলেন, 8,000, 4,000 সে আপনাকে বেকুব বলতো মানুষের কাছে, এবার 8,000 কি বলবে? তাও যদি একটা ভালো মানুষকে দিতেন তাও একটা কথা ছিল। দিলেন কাকে? একটা ছোট লোক, নীচ, লোভী, স্বার্থপর, এই লোকটাকে আপনি দিলেন। এত লোভ, যা দিয়েছেন তা দিয়ে তার 3 পুরুষ চলে যাবে, অথচ সে ওই একটার জন্য আবার হাত বাড়িয়ে নিচ্ছে। এরকম ছোট লোককে এত টাকা দেয়া যায় না। ভালো মানুষকে দিবেন। আপনার দিতেই মন চায় তো ভালো মানুষকে দিবেন, একে দিবেন না। কেড়ে নেন, ওকে সাজা দিয়ে টাকাটা কেড়ে নেন, লোভের সাজা তাকে দেওয়া দরকার। তো রানী বাদশাকে, রাজাকে বোঝাইতে সক্ষম হয়েছে যে হ্যাঁ, কি করতে হবে? এই লোভের খেসারত তাকে দিয়ে দেওয়াইতে হবে এবং তাকে সাজা হিসেবে এই সমস্ত 8,000 দিনার যা দিয়েছেন সেটা ক্রুপ করে নেন, বাজেয়াপ্ত করেন। বাদশা বললেন, থাক না, ছেড়ে দাও, নিয়ে গেছে গেছে। আরে আপনি কি বলেন? পচা মানুষের সাথে ভালো আচরণ করা, এটা ভালো মানুষের সাথে পচা আচরণ করার শামিল। ওয়াজ বড় জবরদস্ত দিছে মহিলা। মহিলার জবাব শুনে এখন রাজা চুপ হয়ে গেছে। ডাক দিছে, এদিকে আসো। চিন্তা করে, হায় রে, একবার তো বেঁচে আইলাম, এবার কোন বিপদে পড়ি। তোমার এত কিছু দিলাম, এটা দিয়ে তো তোমার 3 পুরুষ চলে যাবে, একটা পড়ে গেল, সেটা নেয়ার জন্য তোমাকে নিতে হলো এত সারাহ, এত লোভ, এত তমা, তোমার এত হেস। এটা শোনার সাথে সাথে সে তো বুঝছে যে এবার বাকি ডিল। সে বলে, মহারাজ, অনুমতি হলে একটু কথা বলি। বলো। মহারাজ, আমি এই জন্য এটাকে উঠাইনি যে আমার খুব লোভ আছে। আমি কেন উঠিয়েছি সেই কারণটা ব্যাখ্যা করি। এই যে সোনার মোহর আর দিনারটা পড়ে গেল, এই টাকাটার মধ্যে মহারাজ আপনার ছবি অঙ্কিত আছে, আপনার নাম এখানে খোদিত আছে। আপনার নাম আর আপনার চেহারা মাটিতে পড়ে থাকবে, যেখানে মানুষ হাঁটা চলা করে জুতোর লেভেলে থাকবে। এটা আমি বরদাস্ত করতে পারি নাই, তাই আমি এটাকে উঠানোর জন্য নুয়েছি। রাজা কয়, আরো চাই। হইল কত? জি। এবার বাদশা কইতেছে, মহিলা যখন আবার বলে, মুখটা খোলা শুরু করছে, চুপ করো তুমি। কয়ে তারপরে কইতেছে, শুনো, যে বেটা তার বেডির সব কথা শুনে, বাজ বিচার না করে, কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না, কোন পরামর্শ মানতে হবে আর কোন পরামর্শ মানা যাবে না, এটার বাজ বিচার না করে শুধুমাত্র কি করে, বউয়ের সব কথা শুনে, বেডটাইনের সব কথা শুনে, তার দশা এরমই হবে, 4,000-এর পরিবর্তে 12,000 খোয়াইব।